শেখ হাসিনা পালিয়ে গিয়ে দেশ ছেড়ে গিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন কিনা? আমি একেবারেই মনে করি, কারণ হচ্ছে উনি ওনার জীবন নিয়ে পালালেন, সম্পদ টম্পদ তো অকল্পনীয় পরিমাণ রেখে দিয়েছেন বাইরে, ওগুলো তো আছেই, কিন্তু আজকে যখন উনি পালিয়ে গেলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি যদি আজকে দেশে থাকতেন নিশ্চিতভাবে ওনাকে আইনের আওতায় আসতে হতো। এই দেশটাকে শুধুমাত্র আমরা ফিনান্সিয়াল কারাপশন দেখি না, মঞ্জুর মোর্শেদ ভাই আছেন, আমার নিজেরও আইনের প্রতি আদালতের প্রতি আগ্রহ আছে বলে আমি জানি আমাদের দেশের এই স্ট্রাকচারাল জায়গাটাতে কি অসম্ভব ক্ষতি করেছে। একটা উদাহরণ দেই আপনাকে, একজন সিটিং চিফ জাস্টিস জনাব এস কে সিনহাকে দেশ থেকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছিল। আচ্ছা, জনাব ফজলেনুর তাপস একটা প্রোগ্রামে প্রকাশ্যে বলেছেন একজন সিটিং চিফ জাস্টিসকে বের করে দিয়েছি, কিছু হয়েছে? একটা আদালত আছে, এখনো তথাকথিত চিফ জাস্টিস সহ আরো অনেক বিচারকরা আছেন, জাজরা আছেন, কোনো একটা জায়গায় একটা মানুষ যখন নিজের মুখে বলছেন চিফ জাস্টিসকে বের করে দিয়েছে, কিছু হয়েছে? সো এইরকম অসংখ্য ইস্যু আছে যে পঁচাত্তর বছর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আমরা যদি চিন্তা করি, সে যুক্তফ্রন্ট নির্বাচন থেকে যদি শুরু করেন, আওয়ামী লীগ একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত নাম। সেই দলটা শেষ পর্যন্ত এসে যেন তেন করে ক্ষমতা, মৃত্যু আসলে তখনই ঘটিয়েছে, আর এখন উনি পালিয়ে গিয়ে শেষ পর্যন্ত এই দলটাকে ফরএভার কবরই দিয়ে গেছেন। আমি যখন প্রধানমন্ত্রী বলি, আমি এখানে বলি ওখানে বলি, অনেকে মন্তব্যে লিখতেন উনি কি আসলে প্রধানমন্ত্রী, উনি কি আসলে প্রধানমন্ত্রী, উনি কি নির্বাচিত হয়েছেন? আমি জানি, কিন্তু আমি জানি যে ওনাকে প্রধানমন্ত্রী না বলে, নাম না বলে, শুধু নাম দিয়ে বলা, আমি যেহেতু দেশে থাকি, মে বি এ প্রবলেম। অথচ এটা কোনো সমস্যা তো ছিল না, সারা পৃথিবীতে যে কেউ তাদের ভ্যালিড প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে খুব ইজিলি নাম ধরে রাখতে পারে। তো এরকম অসংখ্য অসংখ্য ব্যাপার ছিল। যাই হোক, আপনি যে কথাটা বলেন, আপনি প্রথম যখন ছেড়ে চলে যেতে হলো, আমি আপনাকে ওই শব্দটার জন্য ধরতাম, পরে আপনি নিজেই বলেছেন পালিয়েছেন। উনি আসলে পালিয়েছেন, এবং তার কয়েকদিন আগেই অত্যন্ত দাপট দেখিয়ে উনি বলছিলেন যে বঙ্গবন্ধু কন্যা পালায় না। ওনার পালানোর ক্ষেত্রে রিউমার এসেছিল একটা সময়, এবং ইন্ডিয়ার একটা পত্রিকা নিউজও করেছিল, পরে তারা সেটার জন্য অ্যাপোলোজাইজ করেছে। আসলে ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হলো, আমি আজকে বিশেষ করে কতগুলো জায়গায়, গণভবনে যা হলো, পার্লামেন্টে যা হলো, এবং কার্যালয়ে যা হলো, এবং শেখ মুজিবুর রহমানের অনেকগুলো মূর্তি বা স্ট্যাচু ভাঙা হলো, বড় একটা স্ট্যাচুও ভাঙা হলো, 32 নম্বর পুড়িয়ে দেওয়া হয়েছে। একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো আপনি যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে, আপনি স্বৈরতন্ত্রের কতগুলো সিম্বল থাকে, আমি পজিটিভ নেগেটিভ সরিয়ে রাখি, উচিত অনুচিত সরিয়ে রাখি। এটা ধরুন আমরা যেভাবে চিন্তা করি, গণভবন তো রাষ্ট্রীয় সম্পদ, এটাকে রেস্টোর করার জন্য আবার কিন্তু জনগণের টাকাই খরচ হবে। একই কথা প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ ভবন, সব কিন্তু একই কথা। কিন্তু যেটা দাঁড়িয়েছে, আপনি এই দেশের মানুষ হয়ে এই জিনিসগুলোকে আপনার সম্পদ আর মনে করেন নাই, আপনি প্রতিটা জিনিসকে রিলেট করেছেন উইথ শেখ হাসিনা। এগুলো প্রত্যেকটা শেখ হাসিনার আসলে সিম্বলে পরিণত হয়েছে। ফলে যেটা হয়, কোথায় হয় নাই? সোভিয়েত ইউনিয়নের পতনের পর কি লেনিনের মূর্তি ভাঙা হয় নাই? সাদ্দামের পতনের পর ভাঙা হয় নাই? আজকে যেখানে যেখানে বিরাট, আপনি নর্থ কোরিয়াতে মানে এই কিম জং আনের বাবা তার দাদার বিরাট বিরাট মূর্তি সব জায়গায়, যদি ওখানে কোনোদিন তাদের পতন হয়, প্রথম কি এগুলো ভেঙে ফেলা হবে না? হবে। সো এই ঘটনাগুলোই ঘটে, এগুলোই ঘটছে। এটার বহিঃপ্রকাশ যে এগুলো একটা মারাত্মক বর্বর অত্যাচারী স্বৈর শাসকের সিম্বলে পরিণত হয়েছিল। সেই সিম্বলগুলো থেকে মানুষ উল্লাস করেছে, এবং অনেকে যে নিয়ে গেছে ঘটনাচক্রে। আমি বের হয়েছিলাম আজকে, একজনের হাতে একটা ছবি দেখছি, নজরুলের ছবি বাঁধানো। সে আমাকে বলল, সামহাও আমাকে চিনলো, বললো ভাই আমি ওখানে গিয়েছিলাম, ওখান থেকে এটা নিয়ে এসছি। কেন নিয়ে আসছেন? আমি এটা সযত্নে রেখে, সুভ্যানিরের মতো। একজন একটা গাছ নিয়ে এসছে, তারা তো একটা ছোট চারা গাছ, যে যা পেরেছে। হ্যাঁ, মানে ওই সিম্বল যে আমাদের দেশের এই ছিল, এবং ওই সিম্বল মানে সবাই যে বস্তু নেয়ার জন্য গেছে তা কিন্তু না। আমি এটা নিশ্চিত করতে চাইছি, ক্লিয়ার করতে চাইছি। খুব দামি কিছু না, একেবারেই কম দামি জিনিস, কিন্তু এই বর্বরতার একটা স্মারক তারা নিজের কাছে রাখতে চেয়েছে।